রমজান শেষ হবে, জাকাতুল ফেতর ফেতরা দিতে হবে। ফেতরা, এই ফেতরা দেওয়া কি ফরজ না সুন্নত না নফল? ফিতরা দেওয়া, ফিতরা আদায় করা ফরজ। ফিতরা দেওয়া ফরজ, দিতেই হবে, ফিতরা আদায় করতেই হবে। ফিতরা কতটুক পরিমাণ আদায় করবে? কতটুক পরিমাণ? হাদিসে এসেছে সাআন বিন তামিন, এক সা খাদ্য দ্রব্য দিতে হবে। সাআন মিন তাম, এক সা দিতে হবে খাদ্য দ্রব্য। এক সা হইতেছে 3 কেজির কাছাকাছি, 3 কেজির কাছাকাছি, 3.25 কেজির মতো বা আরেকটু বেশি হয়, মানে 3 কেজির কাছাকাছি। আমরা শুনতাম যে 2.5 কেজি ফেতরা দিতে হয়, 2.5 কেজি না, ফেতরা 2.5 কেজি না, 3 কেজির কাছাকাছি। আপনি 3 কেজির কাছাকাছি তো দিতে পারবেন না, আপনি বাড়াইয়ে যেয়ে 3 পুরা করে দিতে হবে। আপনি বাড়াইয়ে যেয়ে 3 পুরা করে দিতে হবে। সার মাপ, মক্কার সা, মদিনার সা, আর একটা হলো ইরাকের সা। ইরাকের সার হিসাব না, নবীর সার হিসাব করতে হবে। নবীর সা কোনটা? মদিনার সা। নবী কোথায়, ইরাকে বসবাস করছেন না মদিনায় বসবাস করছেন? মদিনায় বসবাস করছেন, মদিনার সার হিসাব করতে হবে। মদিনার সা পড়াই 3 কেজি, এক সা পড়াই 3 কেজি। তা আপনি 2.5 কেজি দিতেছেন, তাহলে তো আপনি জাকাতুল ফেতর জনপ্রতি কম দিতেছেন। আপনি ফরজ জিনিস কম দিবেন, আপনি কম দিবেন কেন? সারা বছরে একবার রোজা রাখবেন, এই রোজার জাকাত ফেতরা আদায় করবেন, কম দিয়ে কেন ফেতরা আদায় করবেন? 3 কেজি করে ফেতরা দিতে হবে। 3.25 কেজি বা 3 কেজির কাছাকাছি। কেউ বলেছে 3.25 কেজি, কেউ বলেছে 3 কেজির কাছাকাছি। এই যে 3 কেজির কাছাকাছি, এই জন্য কমে আসা যাবে না, যাইতে হবে বেশিটার ভিতরে। বেশিটা কত? 3 কেজি। 3 কেজি করে ফেতরা দিতে হবে, 3 কেজি করে ফেতরা দিতে হবে। ফেতরা কি দিয়ে দিতে হবে? খাদ্য দ্রব্য দিয়ে ফেতরা দিতে হবে, খাদ্য দ্রব্য দিয়ে ফেতরা দিতে হবে। হাদিস এসেছে অনেক, সাআন মিন তাম, তাম খাদ্য দ্রব্য। আবার তামারের কথা এসেছে সাআন মিন তামারিন, খেজুর। সাআন মিন শাইরিন, জব গম। সাআন মিন ইকতিন, পনির। জাবিব কিশমিশ। বিভিন্ন ভাষায় এসেছে যে 1 সা কিশমিশ, 1 সা খেজুর, অথবা 1 সা গম, 1 সা খাদ্য দ্রব্য দিয়ে ফেতরা আদায় করতে হবে। আমরা খাই কি? কিশমিশ খাই? কিশমিশ খাই না, আমরা কি খাই? চাউল খাই, ভাত খাই। ভাত তো আর দেওয়া যাবে না, চাউল দিতে হবে। 1 সা চাউল দিবেন, 3 কেজি চাউল ফেতরা দিতে হবে। আবার অনেকেই বলবেন যে আমার তো ডায়াবেটিস, আমরা তো আটা খাই। আটা খাই, আটা দিবেন, সমস্যা নেই। আটা খান, আটা দিবেন, আটার দামও তো কম না। আপনি আটা খাবেন, আটা দিবেন, চাউল খাবেন, চাউল দিবেন, কিন্তু 3 কেজি করে দিতে হবে, জনপ্রতি 3 কেজি। আলাল সাগিরে ও আলাল কাবির, ছোট হইলেও দিতে হবে, বড় হইলেও দিতে হবে, নারী হইলেও দিতে হবে, পুরুষ হইলেও দিতে হবে, সকলেরই ফেতরা আদায় করতে হবে। তাহলে পেলাম 3 কেজি করে আদায় করতে হবে। সেটা কি হতে হবে? খাদ্য দ্রব্য হতে হবে। এবার আসা যাক, টাকা দিয়ে ফেতরা আদায় করলে হবে কিনা? টাকা দিয়ে ফেতরা আদায় করলে হবে না, জেনে রাখবেন। টাকা দিয়ে ফেতরা আদায় করলে হবে না। টাকা দিয়ে যদি ফেতরা আদায় করলে হতো, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে টাকা ছিল, মুদ্রা ছিল। মুদ্রা দিয়া নবীর যুগে বাজার করছেন, কিনা বেচা করছেন। নবীর যুগে নবী মুদ্রা দিয়ে ফেতরা আদায় করলেন না, সাহাবায়ে কেরাম আদায় করলেন না, খোলাফায়ে রাশিদিন আদায় করলেন না। আপনি আমি এত বুঝদার হয়ে গেলাম, সমঝদার হয়ে গেলাম, বেশি বুঝে ফেললাম যে টাকায় বেশি উপকার খাদ্য দ্রব্যের চাইতে। খাদ্য দ্রব্য দিয়ে দিতে হবে না, টাকা দিয়ে দিতে হবে। এই অধিকার আপনাকে কে দিল? এত বোঝা আপনার জন্য ঠিক নয়। নবীর উপরে বোঝা যাবে না, ওহির উপরে বোঝা যাবে না। নবী যেটা করে গেছেন সেটা আমাদের জন্য আদর্শ। নবী খাদ্য দ্রব্য দিয়ে ফেতরা আদায় করেছেন, সাহাবায়ে কেরাম খাদ্য দ্রব্য দিয়ে ফেতরা আদায় করেছেন।
এখনো মক্কা মদিনাতে পুরা সৌদি আরবে মধ্যপ্রাচ্যে খাদ্য দ্রব্য দিয়ে ফিতরা আদায় হয়। আমরা দেখেছি, আমি দীর্ঘদিন থেকেছি, এখনো যাই, সেখানে দেখেছি রমজানের শেষে কি করে ওই চাউল এবং গম এগুলো ওই নিয়ে সার মাপ নিয়ে এবং মাইপা মাইপা রাইখা দিছে, এক একজন আসতেছে ক্রয় করে নিয়ে চলে যাচ্ছে দিবে। ওই যে চাউল 3 কেজি রাখা আছে, বস্তা করে প্যাকেট করে রাখা আছে, নিয়ে যাচ্ছে। কার কয়জন সদস্য? 5 জন সদস্য, তাহলে 3 কেজি করে রাখা আছে, 3 পাঁচে 15, 5 জন, 3 পাঁচে 15 কেজি, সে আলাদা করে 5টা প্যাকেট ক্রয় করে নিয়ে যাচ্ছে ফিতরা আদায়ের জন্য। তাই ফিতরা আদায় করতে হবে খাদ্য দ্রব্য দিয়ে, টাকা দিয়ে ফিতরা আদায় করলে ফিতরা হবে না। তাহলে ফিতরাটা কখন দিতে হবে? রমজানের শুরুতে না মধ্যে না শেষে? ফিতরা রমজানের শুরুতেও দেওয়া যাবে না, মধ্যেও দেওয়া যাবে না। ফিতরা আদায় করতে হবে উত্তম সময় হলো ঈদের দিন, ঈদের সালাতের পূর্বে আদায় করা হলো সবচেয়ে উত্তম। ঈদের দিন, ঈদের সালাতের পূর্বে ফিতরা আদায় করা উত্তম। মান আদ্দাহা কাবলা সালাতে, যে ব্যক্তি ঈদের দিন ঈদের সালাতের পূর্বে আদায় করব, হ্যাঁ, ফাইয়া সাদাকাতুন মাকবুলা, তাহলে এই ফিতরা আল্লাহ কবুল করে দিবেন। ওয়ামান আদ্দাহা বাদাস সালাত, কেউ ঈদের সালাতের পরে যদি ঈদের সালাত আদায় করে ফিতরা আদায় করছে, আল্লাহর নবী বলছেন ফাইয়া সাদাকাতুন মিনাস সাদাকা, সাধারণ সদকা হবে, ফিতরা আদায় হবে না। তাহলে এখান থেকে পরিষ্কার, ঈদের সালাতের আগে ফিতরা আদায় করতে হবে। এখন আমাদের মাঝে অনেক সময় ঈদের সালাতের আগে আমরা ফিতরা আদায় করতে পারি না, কঠিন হয়ে যায়। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরাম একদিন অথবা ঈদের একদিন অথবা 2 দিন আগে ফিতরা দিয়েছেন। ঈদের একদিন অথবা 2 দিন আগে ফিতরা দিয়েছেন। তাই 28শে রমজান থেকে দেওয়া যাবে, 28, 29, অনেক সময় 29-এ রমজান শেষ হয়ে যায়, 30 হয় না, এই জন্য 28 তারিখ থেকে দেওয়া যেতে পারে, কিন্তু 28-এর আগে ফিতরা দেওয়া যাবে না। অথচ বাজারে যান, বাসা বাড়িগুলোতে যান, দেড়ারছে ফিতরা দেওয়া চলছে। অথচ আজকে 20 রমজান ফিতরা চলতেছে, 15 রমজান ফিতরা দিতেছে, 10 রমজান ফিতরা দিতেছে। আরে জোহরের সালাতের ওয়াক্ত হওয়ার আগেই আপনি জোহরের সালাত আদায় করবেন, জুমার সালাতের ওয়াক্ত হওয়ার আগে জুমার সালাত আদায় করবেন, এটা আপনার হবে? ওয়াক্ত হতে হবে, আপনার ফিতরা দেওয়ারও ওয়াক্ত হতে হবে। এই জন্য ফিতরাটা তাহলে আদায় করতে হবে অন্তত পক্ষে একেবারে রোজার শেষে। আগে যারা আমরা আদায় করে দেই, এটা কিন্তু ফিতরা হবে না। আমরা যারা 10 রমজান, 12 রমজান, 15 রমজান আদায় করে দেই, এদের ফিতরা হবে না। আবার গিয়ে ফিতরা আদায় করতে হবে, আবার ফিতরা আদায় করতে হবে। এইভাবে আমরা ফিতরা আদায় করব, তাহলে আমাদের রোজাটা পবিত্র হয়ে যাবে। ফিতরাটা কেন দিতে হয়? কেন দিতে হয় এটাও নবী বলে গেছেন, তুরাতুল লিসাইমি আনিল লাগবে ওয়ার রাফাস। রোজা অবস্থায় 1 মাস রাখছি, জেনে ও না জেনে, ইচ্ছায় অনিচ্ছায় অনেক সময় এমন কথা বলে ফেলেছি, এমন কাজ করে ফেলেছি যে রোজা অবস্থায় এটা বৈধ হয় নাই, জায়েজ হয় নাই, কিন্তু রোজা অবস্থায় করে ফেলেছি। এখন আপনার রোজা, আমার রোজা আল্লাহর দরবারে কবুল হবে না। এর মাধ্যম কি? এর জন্য আল্লাহ ব্যবস্থা রেখে দিয়েছেন যে ফিতরা আদায় করে দিবে, ফিতরার মাধ্যমে আল্লাহ রোজাটাকে পবিত্র করে আল্লাহ কবুল করে নেবেন। এই জন্য ফিতরা দিতে হবে প্রত্যেকেরই, ছোট বড় নারী পুরুষ সবারই ফিতরা দিতে। আর তুমাতুল লিল মাসাকিন, 2টা কারণ উল্লেখ করছেন। একটা হলো রোজাটা পবিত্র হইলো আল্লাহর দরবারে কবুল হওয়ার জন্য, 2 নম্বর হলো তুমাতুল লিল মাসাকিন, গরিব মানুষ তো থাকে, আল্লাহ তো সৃষ্টি করছেন ধনী গরিব, অসহায় এবং সম্বলহীন মানুষও আমাদের সমাজে রয়েছে। গরিব, দুঃখী, ইতিম ও অনাথ যারা আছে, তারা যেন ঈদের দিন অন্তত পক্ষে
একটু আনন্দ উৎসবে শরিক হতে পারে, পেট ভরে খেতে পারে, তাদেরও ঘরে কিছু খাবার থাকে। এই জন্য প্রত্যেকেই আমরা যদি 1 মাস সিয়াম সাধনা করে ফিতরা আদায় করে দেই, গরিবের ঘরে কিছু খাবার জমা হবে। এই জন্য ফিতরা কি করেছেন? ফরজ করে দিয়েছেন। 2টা কারণ, রোজা পবিত্র হবে, গরিবের খাবারের ব্যবস্থা হবে, সহযোগিতা হবে। এই 2টা কারণে আল্লাহ কি করেছেন? ফিতরা ফরজ করে দিয়েছেন। এবার যদি অনেকেই বলেন যে সে তো ভ্যান চালায়, নিজেই চলতে পারে না, ফিতরা দিতে পারবে নাকি? সে তো ফিতরাই দিতে পারবে না। হ্যাঁ, যে আমরা গরিব মানুষ, আমরা তো ফিতরা দিতে পারি না। না, গরিব মানুষ হলেও আপনি কি সিয়াম সাধনা করেন না? আপনি সিয়াম আল্লাহর দরবারে কবুল হতে হবে না? ঈদের দিনের খাবারের ব্যবস্থা যার থাকবে, ঈদের দিনে খাবারের ব্যবস্থা যার থাকবে, ওই ব্যক্তিরই ফিতরা দিতে হবে। আর ঈদের দিনেরও খাবার নাই, ওই ব্যক্তির ফিতরা না দিলেও চলবে, আল্লাহ মাফ করে দিবেন। বুঝে আইছে? ঈদের দিনের খাবার যাদের ঘরে নাই, তাদের ফিতরা দিতে হবে না, আল্লাহ ওই ব্যক্তিকে মাফ করে দিবেন। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা বুসাহা। সাধ্যের বাইরে আল্লাহ কারো উপরে জুলুম করেন না, ক্ষমতা অনুসারী আল্লাহ দিয়ে থাকেন। আর ঈদের দিনের খাবার যার আছে, ওই ব্যক্তির কি করতে হবে? ফিতরা দিতে হবে। এখন আদায় করতে গিয়ে সে যদি কারো কাছ থেকে ফিতরা আনলো, আইনে আবার সে ওটার মালিক হয়ে গেল। আপনি যদি কারো কাছ থেকে ফিতরা নিয়ে আসেন, ওটার মালিক আপনি, সেটাকে আপনি বিক্রিও করতে পারবেন, আপনি খেতেও পারবেন, আপনি নিজের পক্ষ থেকে ফিতরা আদায় করতে পারবেন। এবার আপনি যখন মালিক হয়ে যাবেন, এবার আপনি ওইটা দিয়েও আপনি ফিতরা আদায় করে দিতে পারবেন। মোট কথা হলো, আপনার ফিতরা আদায় করতেই হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই মাহে রমজানের সকলগুলো আমল করার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন।